ভুতুরে ভোটারের ভয় এখন দুই ফুলের শিবিরেই। পদ্ম থেকে জোড়া ফুল, ভুতুরে ভোটার খুঁজছে দুপক্ষই। তাই আজ দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে দুপক্ষই। একদিকে জোড়া ফুল শিবির, অন্যদিকে পদ্ম ফুল। একই এপিক নম্বরে একাধিক নাম সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে 3 মাসের মধ্যে যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু বিষয়টি নিয়ে আরও চাপ বাড়াতে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। আর এখানে আপনাদের দেখাবো তৃণমূলের প্রতিনিধি দল। তারা আজ নির্বাচন কমিশনে যাচ্ছে। কারা কারা যাচ্ছেন তৃণমূলের এই প্রতিনিধি দলে? ভুতুরে ভোটার খুঁজছে দুপক্ষই। আর এই ভুতুরে ভোটার খুঁজতেই যারা যাচ্ছেন তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন, কাকনি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, অসিত কুমার পাল, প্রকাশচিক বড়াই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ তিনিও যাচ্ছেন সাজদা আহমেদ, আবু তাহের খান, সাকেত গোখলে। অর্থাৎ তৃণমূলের লোকসভা রাজ্যসভা মিলিয়ে সাংসদদের এই প্রতিনিধি দল তারা যাচ্ছেন নির্বাচন কমিশনে আজ এবং সেখানে গিয়ে দরবার করবেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, মূল পয়েন্টগুলো কি যেগুলোর ভিত্তিতে আজ নির্বাচন কমিশনে দরবার করছে তৃণমূল কংগ্রেস? শুভদীপ, দেখো, একেবারে যথাযথ প্রশ্ন করেছো তুমি। কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এই ভুতুরে ভোটার বা একই এপিক নম্বরে একাধিক ভোটার ইস্যুটি তারা 3 মাসের মধ্যে সমাধান করবে। তাহলে তৃণমূল কংগ্রেস কেন নির্বাচন কমিশনে যাচ্ছে? মূলত তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে যাচ্ছে একটি এবং দুটি বিষয়কে সামনে রেখে। তা হলো সংখ্যা কত সংখ্যক ভোটারের একই এপিক নম্বরে একাধিক ভোটার রয়েছে, এই সংখ্যা প্রকাশ করতে হবে এবং সঠিক তদন্ত করতে হবে এই বিষয়ে। অর্থাৎ এই ঘটনা কেন ঘটলো তার কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই দাবি করা হয়েছে এবং তথ্য প্রমাণ দিয়ে দাবি করা হয়েছে যে নির্বাচন কমিশন যে সফটওয়্যার ব্যবহার করে তাতে একই এপিক নম্বর থাকা সম্ভব নয়। এবং এই এপিক নম্বর যেটি হয় সেটির সমীকরণ কি রয়েছে, সেটি কি পদ্ধতিতে তৈরি হয়, যে নির্বাচনী বিধানসভা কেন্দ্রের ভোটার সেই নির্বাচনী কেন্দ্রের 3টি ডিজিট থাকে, 3টি অক্ষর থাকে, সেগুলি কি করে একটা একই হতে পারে অন্য ভোটারের ক্ষেত্রে? এই বিষয়গুলি একেবারে টেকনিক্যাল প্রশ্ন এবং এই প্রশ্নগুলি নিয়েই নির্বাচন কমিশনে আজকে তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ মোট 10 জনের প্রতিনিধি দল যেতে চলেছে। বিকেল 5:30টার সময় জাতীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে সময় দেওয়া হয়েছে এবং তারা যাবেন, তাদের তরফে একটি স্মারকলিপিও দেওয়া হবে। তোমাকে জানিয়ে রাখি শুভদীপ যে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী একটি স্মারকলিপি তৈরি করা হয়েছে এবং সেই স্মারকলিপিটি তারা আজকে নির্বাচন কমিশন স্মারকলিপি একদিকে দেওয়া হবে, অন্যদিকে একই এপিক নম্বরে একাধিক নাম, এরকম সংখ্যাটা কত? মোট সংখ্যা জানতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই আজ একেবারে 10 জনের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এখানে এই সৌগত রায়, তৃণমূল সাংসদ, তিনি কি বলেছেন শোনাবো। জাতীয় নির্বাচন কমিশন স্বীকার করে নিয়েছে আমাদের পার্টি আগামী মঙ্গলবার ওদের সাথে দেখা করে যে প্রুফগুলো আগে দিয়েছি আমরা আবার দেব এবং ওদের বলবো যে সারা দেশে ওরা একটা আর্জেন্টলি এই এনকোয়ারিটা করুক। কোথাকার ভোট কোথায় ঢুকেছে কেউ তো জানে না। আমরা পার্লামেন্টেও শুরু হচ্ছে সোমবার, আমরা অবশ্যই বিষয়টি তুলব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।